বিশ্ব রাজনীতির অঙ্গনে আবারও তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার আলোচনার বিষয় কোনো নির্বাচনী প্রতিশ্রুতি বা অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং বহু বছরের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্কের নাটকীয় অবনতি। যে সম্পর্ক একসময় পারস্পরিক আস্থা ও রাজনৈতিক সমর্থনের প্রতীক ছিল, সেটি এখন পরিণত হয়েছে প্রকাশ্য মতবিরোধ ও তীব্র বাকযুদ্ধে। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের একের পর এক মন্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করছে। বিশ্লেষকদের মতে এই পরিবর্তন শুধু দুই নেতার ব্যক্তিগত সম্পর্কের সংকট নয়, বরং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। সাম্প্রতিক G7 শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সামনে ট্রাম্প এমন কিছু মন্তব্য করেন যা মুহূর্তের মধ্যেই বিশ্বজুড়ে শিরোনামে পরিণত হয়। তিনি দাবি করেন তার নেতৃত্ব না থাকলে বর্তমান ইসরায়েল আজকের অবস্থানে পৌঁছাতে পারত না। এমনকি তিনি ইঙ্গিত দেন তার বিভিন্ন সিদ্ধান্তই দেশটির নিরাপত্তা ও কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করছে। ডোনাল্ড ট্রাম্পের ভাষায় অতীতের বহু মার্কিন প্রেসিডেন্ট যা করতে ব্যর্থ হয়েছেন, তিনি তা বাস্তবে করে দেখিয়েছেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি নিজেকে ইসরায়েলের অন্যতম প্রধান রাজনৈতিক সহযোগী হিসেবে তুলে ধরলেও একই সঙ্গে নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উত্থাপন করেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এমন বক্তব্য দুই নেতার সম্পর্কের টানাপোড়েনকে প্রকাশ্যে নিয়ে এসেছে। এই উত্তেজনার মূল কারণ হিসেবে উঠে এসেছে লেবাননকে ঘিরে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান। সীমান্তবর্তী এলাকায় ধারাবাহিক বিমান হামলা এবং সংঘাতের বিস্তার নিয়ে ট্রাম্প প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করছেন। তার মতে অতিরিক্ত সামরিক শক্তি প্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং নিরীহ বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। তিনি মনে করেন এই ধরনের পদক্ষেপ শুধু মানবিক সংকটই বাড়ায় না, বরং কূটনৈতিক সমাধানের পথও সংকুচিত করে দেয়। আন্তর্জাতিক মহলেও একই ধরনের উদ্বেগ দেখা যাচ্ছে, কারণ সংঘাত দীর্ঘায়িত হলে পুরো মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হয়ে পড়তে পারে। মার্কিন গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে এক টেলিফোন আলাপে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। ওই আলোচনায় ডোনাল্ড ট্রাম্প নাকি নেতানিয়াহুর সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে কঠোর ভাষায় সমালোচনা করেন এবং তার কর্মকাণ্ডকে দায়িত্ব জ্ঞানহীন বলে উল্লেখ করেন। যদিও এই কথোপকথনের পূর্ণাঙ্গ বিবরণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবুও এমন খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন এটি শুধু কূটনৈতিক মতবিরোধ নয়, বরং দুই নেতার ব্যক্তিগত বিশ্বাস ও রাজনৈতিক সমীকরণেও বড় ধরনের ভাঙনের ইঙ্গিত বহন করছে। ডোনাল্ড ট্রাম্প আরও ইঙ্গিত দেন যে অতীতে বিভিন্ন কঠিন সময়ে তিনি নেতানিয়াহুকে কূটনৈতিকভাবে সমর্থন দিয়েছিলেন। এমনকি তিনি দাবি করেন বহু আন্তর্জাতিক চাপের মুখেও যুক্তরাষ্ট্রের অবস্থান নেতানিয়াহুর সরকারকে শক্তিশালী করেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি মনে করছেন সেই আস্থার যথাযথ প্রতিদান পাওয়া যায়নি। এর ফলে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক এখন পারস্পরিক অভিযোগ ও অসন্তোষের পর্যায়ে পৌঁছে গেছে। বিশেষজ্ঞদের মতে এমন মন্তব্য ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে। অন্যদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগও এই সংকটকে আরও জটিল করে তুলছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই উত্তেজনা কমিয়ে একটি সম্ভাব্য সমঝোতার পথ খুঁজছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে আলোচনা রয়েছে। তবে চলমান সামরিক অভিযান সেই প্রচেষ্টাকে কঠিন করে তুলছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। ডোনাল্ড ট্রাম্পের অবস্থান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি অন্তত এই মুহূর্তে একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ এড়াতে চান এবং কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিতে আগ্রহী। আর সেই লক্ষ্য বাস্তবায়নে কোনো মিত্র দেশের পদক্ষেপ যদি বাধা হয়ে দাঁড়ায়, তবে তিনি প্রকাশ্যে আপত্তি জানাতে প্রস্তুত। এদিকে নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই নিজেকে ইসরায়েলের নিরাপত্তা প্রশ্নে সবচেয়ে দৃঢ় ও অভিজ্ঞ নেতা হিসেবে তুলে ধরছেন। দেশের নিরাপত্তা ও সামরিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে সমর্থকদের মধ্যে ইতিবাচক ধারণা রয়েছে। কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক সমালোচনা সেই ভাবমূর্তিতে বড় ধরনের চাপ সৃষ্টি করছে, কারণ যুক্তরাষ্ট্র শুধু ইসরায়েলের কৌশলগত মিত্রই নয়, বরং আন্তর্জাতিক পরিসরে দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক সহযোগী। সেই সহযোগী দেশের প্রেসিডেন্টের প্রকাশ্য সমালোচনা নিঃসন্দেহে নেতানিয়াহুর জন্য অস্বস্তির পরিস্থিতিতে তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিরোধের প্রভাব শুধু আন্তর্জাতিক সম্পর্কেই সীমাবদ্ধ থাকবে না, বরং ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও এর প্রতিফলন দেখা যেতে পারে। নেতানিয়াহু ইতিমধ্যেই নানা রাজনৈতিক ও আইনি চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছেন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সমালোচনা তার রাজনৈতিক অবস্থানকে আরও দুর্বল করতে পারে।
বিরোধী দলগুলো এই পরিস্থিতিকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে অনেক বিশ্লেষক মনে করছেন ট্রাম্পের এই কঠোর অবস্থানের পেছনেও রয়েছে নিজস্ব রাজনৈতিক হিসাব, যুক্তরাষ্ট্র বিরোধী জনমত, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং অর্থনৈতিক চাপ সব মিলিয়ে প্রশাসনের উপর নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর কৃতিত্ব অর্জন করা ট্রাম্পের রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে। এর ফলে তিনি এখন এমন একটি বার্তা দিতে চাইছেন যে যুক্তরাষ্ট্র অপ্রয়োজনীয় সংঘাত নয়, বরং স্থিতিশীলতা ও কূটনৈতিক সমাধানের পক্ষেই অবস্থান নিচ্ছে। বিশ্বজুড়ে কূটনৈতিক মহল এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এই মতবিরোধ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক শুধু দ্বিপাক্ষিক নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোর সঙ্গে গভীরভাবে জড়িত। দুই দেশের নেতৃত্বের মধ্যে যদি আস্থার সংকট আরও বাড়ে, তাহলে তার প্রভাব আঞ্চলিক নিরাপত্তা, জোট রাজনীতি এবং ভবিষ্যতের কূটনৈতিক সমীকরণেও পড়তে পারে। বিশেষ করে ইরান, লেবানন ও গাজাকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সম্পর্কের প্রতিটি পরিবর্তন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এমন বিশ্লেষণও সামনে এসেছিল যে অভ্যন্তরীণ চাপের মুখে ইরানের রাষ্ট্র ব্যবস্থায় অস্থিরতা তৈরি হতে পারে, কিন্তু বাস্তব পরিস্থিতি সেই প্রত্যাশার সঙ্গে পুরোপুরি মেলেনি। সংঘাত যত দীর্ঘ হয়েছে ততই স্পষ্ট হয়েছে যে ইরান তার প্রশাসনিক ও সামরিক কাঠামোকে ধরে রাখতে সক্ষম হয়েছে। দেশটির সামরিক নেতৃত্ব নতুন কৌশল গ্রহণ করছে, প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠন করছে এবং আন্তর্জাতিক মঞ্চেও নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা অব্যাহত রেখেছে। এর ফলে দ্রুত বিজয়ের যে হিসাব করা হয়েছিল তা বাস্তবে দীর্ঘমেয়াদী সংঘাতে রূপ নিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এই সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল সম্পদের ব্যবহার। দীর্ঘ সময় ধরে অভিযান পরিচালনা করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, প্রতিরক্ষা সরঞ্জাম এবং সামরিক অবকাঠামো ব্যবহার করতে হয়েছে। আধিক্যই যথেষ্ট নয়, বরং দীর্ঘ সময় ধরে সেই সক্ষমতা ধরে রাখাও বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতা বিশ্বের অন্যান্য শক্তিধর দেশও গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে এশিয়ায় বড় শক্তিগুলো যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল, সরঞ্জাম ব্যবহারের ধরন এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনার সক্ষমতা নিয়ে নতুন করে বিশ্লেষণ শুরু করছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতের পরিকল্পনা তৈরিতেও এই অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অর্থনৈতিক দিক থেকেও এই সংঘাত বিশ্বব্যাপী বড় ধরনের উদ্বেগ তৈরি করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলো ঘিরে অনিশ্চয়তা দেখা দেওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস সরবরাহ এই অঞ্চলের সমুদ্রপথের উপর নির্ভরশীল হওয়া সামান্য উত্তেজনা ও বৈশ্বিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে। বিভিন্ন সময়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ওঠানামা করছে এবং বিনিয়োগকারীদের মধ্যেও অনিশ্চয়তা বেড়েছে।